নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতাস এসেন্স রেসিপিস ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। নিরামিষ দিনের জন্য পনিরের একটা দুর্দান্ত রেসিপি। সামনেই অনেক উৎসব আসছে, গণেশ পুজো, তারপরে নবরাত্রি তো ইত্যাদি, তারপরে দিওয়ালি বা অন্যান্য কিছুতে এরকম দুধ আর পনির আমাদের বাড়িতে সকলেরই থাকে মোটামুটি। আপনি এই রেসিপিটা ট্রাই করতে পারেন, খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে আর ভীষণ সুন্দর খেতে লাগে, খুব ইজি আর খাওয়াটাও কিন্তু অতটা রিচ নয়। সাধারণত পুজোয় অনেক কিছু রিচ খাওয়া হয়, তার মধ্যে যদি একটা দুটো এরকম পদ হয় মন্দ হয় না বলুন। তো দেখে নিই কীরকম করছি। এই পনিরটা আমি বাড়িতেই তৈরি করেছি। পনিরটাকে একটু চৌকো করে টুকরো টুকরো করে কাট করে নেব। একদম এইরকমভাবে কাট করছি, দেখুন একটু ধারের দিকগুলোকে আগে কাট করে নিয়েছি, তারপরেই বাকি অংশটা কাট করছি। ভীষণ সফট হয়, হোমমেড পনির এত ভালো খেতে হয় কি বলবো। তো এই পনিরটা আমরা প্রথমে একটু ভেজে নেব। কড়াইটাকে চেষ্টা করবেন খুব ভালো করে গরম করে নিতে। তারপর কড়াই যখন খুব গরম হয়ে যাবে তেলটা দেব। আমি এখানে সাদা তেল দিয়ে করছি, আপনার যদি ইচ্ছা হয় তাহলে এর সাথে একটু ঘি মিশিয়ে নিতে পারেন। তো এবার এখানে এই সাদা তেলে, যেহেতু এটা হোয়াইট পনির, একদম দুধ পনির থাকবে, তাই জন্য আমি সাদা তেল দিয়েই করছি, মাস্টার্ড অয়েল ব্যবহার করছি না। আর এখানে মাস্টার্ড অয়েলের গন্ধটাও ভালো লাগবে না। তো এখানে পনিরটাকে একটু ভেজে নিতে হবে, তাহলে এটা আরও খেতে ভালো লাগবে। একটা দিক যখন আমরা ভেজে নেব, বুঝতে পারছি, তখন আবার উল্টিয়ে নেব। হ্যাঁ, এইরকম সুন্দর করে আপনি পনিরটাকে ভালো করে ভেজে নিন, তাহলে এটা আরও ভালো খেতে লাগবে। পনিরটা ভাজা হয়ে গেলে এটাকে আমরা তেলটা ঝরিয়ে নিয়ে তুলে রাখবো একটা পাত্রে। এবার এই যে পনিরটা লেগে গেছে, তার মানে কিন্তু এটা ভীষণ টাটকা ছিল, আর এটা কিন্তু গ্রেভির সাথে মিশে গিয়ে অনবদ্য স্বাদ তৈরি করবে। ফোড়নে কিছুই দিইনি, দিলাম আমরা টমেটো কেটে নিয়েছি একদম ছোট ছোট টুকরো করে, আর একটু ক্যাপসিকাম দিয়েছি খুব সামান্য, এতে ভালো স্বাদ আর গন্ধ হবে। নুন দিয়ে দিচ্ছি, আর এই রান্নাটায় হলুদ যেহেতু পড়ে না, তবু একদম নিয়ম রক্ষা একটুখানি এক চিমটি দেব এইরকমভাবে, যেহেতু হলুদ ছাড়া রান্না আমরা করি না সাধারণত। এরপর এই রান্নাটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হবে, যেহেতু দুধ পড়ছে, আর এই রান্নাটার মধ্যে যেহেতু নিরামিষও রান্না, একটু মিষ্টি না হলে কিন্তু ভালো লাগে না। তাই আপনি সামান্য একটু টেস্টের ব্যালেন্সের জন্য হলেও একটু চিনি কিন্তু দেবেন। আমি 2 চামচ চিনি দিয়েছিলাম। এরপর এইখানে এইরকমভাবে দেখবেন চিনিটার একটা রং আসবে, আর এটা একটা অনবদ্য ভাজা মশলা। এটা আমি এর আগেও আপনার সাথে শেয়ার করেছি। ধনে, জিরে, গরম মশলায় যা যা কিছু আছে, মোটামুটি এলাচ, দারচিনি, আর এইরকমভাবে একটু শুকনো খোলায় নেড়ে নেব, আর শুকনো লঙ্কা দেব, দিয়ে এটা ভালো করে কষিয়ে নিয়েছি। দেখুন এই মশলাটা দিয়ে, আর দিয়ে দিলাম দুধ। দুধটা না গরম করে নেবেন, একটু জলের সাথে মিশিয়ে সামান্য একটু জল দেবেন। 1 কাপ দুধে 1/2 কাপ জল দিয়ে ভালো করে গরম করে ফুটিয়ে রাখবেন, আর তারপর সেটাকে এখানে ঢেলে দেবেন। দেখুন আমাদের দুধ কেটেও যায়নি, কিছুই না, টমেটো আছে, পনির আছে, দুধ কিন্তু কাটেনি। এইরকমভাবে একদিন করে দেখবেন। এবার যতটা ঝোল আপনি চাইছেন, মানে আপনি ভাত দিয়ে মেখে খাবেন, কিংবা আপনি একটু ঝোল ঝোল খেতে চাইছেন, যেমন আমি এটা ভাতের সাথে সার্ভ করেছিলাম, আপনি সেরকমভাবেও কিন্তু এটা রেডি করতে পারেন। একটু ঝোলটা আর একটু ঘন করার জন্য 1 চামচ কর্নফ্লাওয়ারকে জলে গুলে আমি এখানে দিয়ে দিয়েছি। সত্যি বলছি ভীষণ ভালো খেতে হয়েছিল। একটা ভালো গন্ধের জন্য, তেমন ঝাল হবে না এতে, আমি সামান্য একটা দুটো লঙ্কাকে ফাটিয়ে দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি এরকম গরম মশলা। সত্যি ভীষণ সুন্দর খেতে হয়। একদিন আমার কথা মতন করে দেখতে পারেন, অন্য রকমের একটা স্বাদ তৈরি হয়ে যাবে। আর যদি মনে করছেন একদিন পনিরটা এভাবে করবেন, তাহলে অনায়াসে করা যায়। গরম গরম এরকম সার্ভ করে দিন, ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই ভালো লাগবে। তবে রুটি পরোটার সাথে যদি এটাকে সার্ভ করেন, তাহলে ঝোলটাকে আর একটু টানিয়ে নেবেন, আর দুধের মধ্যে জলটা বেশি দেবেন না। আমি যেমন পরে আবার 1 কাপ জল দিয়েছিলাম, যেহেতু একটু ঝোল ঝোল রাখতে চাইছি। আমি এটা ভাতের সাথে সার্ভ করেছিলাম। তবে এইভাবে একদিন পনিরের রেসিপিটা আমার মনে হয় মাস্টই মাস্ট। এর আগে আমি এটা আনারসি পনির আপনার সাথে সার্ভ করেছিলাম, সেটা তো অনবদ্য হয়। কিন্তু এটাও ঘটনা, সবসময় আনারস বাড়িতে আছে কি নেই, বা আনারসটা সকলের চলবে কি চলবে না, এটা সকলের চলবে। আপনি অবশ্যই সবাইকে এটা পরিবেশন করতে পারবেন। আমার এতটা ঝোল আরও রয়ে গেছে, বললাম না আমি ভাতের জন্য এটা সার্ভ করেছি। নিরামিষ দিনের জন্য একটা সুন্দর রেসিপি। কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, এবং আপনার জন্য আমার জন্য একটা কমেন্ট অবশ্যই আপনার তরফ থেকে চাই। ভালো থাকবেন বন্ধু, সুস্থ থাকবেন। ধন্যবাদ আপনাকে।